হামজা জামালদের নতুন কোচ হলেন থমাস ডুলি, নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সকালেই ঢাকায় পা রেখেছেন ৬৫ বছর বয়সী এই জার্মান বংশোদ্ভূত মার্কিন ট্যাকটিশিয়ান। সব ঠিক থাকলে আগামী রোববার থেকে বাংলাদেশ দলের ক্যাম্পে দেখা যাবে ডুলিকে। আর তার কাছ থেকে আশানুরূপ ফল না পেলে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন ফেডারেশন সহ সভাপতি ফাহাদ করিম। শুক্রবার সকালে ঢাকা এসেছেন থমাস ডুলি। প্রায় একই সময়ে সংবাদ বিজ্ঞপ্তি আর সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কিন কোচকে নিয়োগের সিদ্ধান্ত জানিয়েছে বাফুফে। কোচ নিয়োগের পক্ষ বিপক্ষ নিয়ে সরব সমর্থকদের কয়েকটি গ্রুপ, তাদেরই একটি বাংলাদেশি ফুটবল আল্ট্রাস। কোচ নিয়োগের সিদ্ধান্তের পর ফেডারেশন সহসভাপতি সহ ৩ কর্তার সাথে বসেছিলেন সংগঠনটির ৫ সদস্য। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। নতুন কোচকে পরখ করার পক্ষে তাদের মত, ফেডারেশনও বলছে আশানুরূপ ফল না পেলে ব্যবস্থা। থমাস ডুলির সাথে যেন শর্ট টাইমের একটা এগ্রিমেন্ট থাকে বা আমরা যেন তাকে একটা শর্ট টাইমের ভিতরে অ্যাসিস্টমেন্ট করতে পারি যে তার আন্ডারে আমরা ভালোভাবে যাচ্ছি কিনা। যদি আমরা তার আন্ডারে ভালোভাবে চলি, ওকে, দেন তারপরে তাকে সময় দেওয়া উচিত। কোচ যদি পারফর্ম না করে অবশ্যই তার সাথে আমরা তাকে রাখবো না, আবার কোচ পারফর্ম করলে তাকে আমরা মাথা তুলে রাখবো। দিস ইজ ভেরি নর্মাল। বিগত আমলে পারফরমেন্স স্যাটিসফ্যাক্টরি হয়নি বলে আগের কোচের সাথে চুক্তিতে এক্সটেন্ড হয়নি। কোচ বা দলের পারফরমেন্স কিংবা দেশের ফুটবল নিয়ে যে কোনো ইস্যুতে ফেডারেশনকে পরামর্শ বা চাপ প্রয়োগের সংস্কৃতি ধরে রাখতে চান সমর্থকরা। আর সাব চ্যাম্পিয়নশিপ পিছিয়ে নেওয়ার খবরে দেশের সমর্থকদের সেপ্টেম্বরে ৩ বা ৪ জাতীয় ফুটবল উন্মাদনে ভাসানোর উদ্যোগ নিচ্ছে বাফুফে। দলের পরিস্থিতি যাই হোক, সবসময় আমরা দলকে সাপোর্ট করব। এরপরে দলের যে দুর্বলতা আছে সেগুলো নিয়ে পরবর্তীতে যখন কথা বলে সমাধান করার সুযোগ আসবে বা সমাধান করার সম্ভব, তখন আমরা ওইটার নিয়ে সমালোচনা করব, ওইটা নিয়ে বিরোধিতা করব। হোমে আমরা সেপ্টেম্বরে ট্রাইনেশন করবো ইনশাল্লাহ, কারণ আমরা মনে করি আমাদের ফ্যানরা ডিজার্ভ করে দেশের বাড়িতে খেলা দেখা। এবছর উইন্ডোতে সব আমাদের দেশের বাইরে পড়েছে খেলা। সো নভেম্বরে যদি আমরা ইনশাল্লাহ হোস্ট করি, সাফ তো হবে, বাট সেপ্টেম্বরে একটা বড় উইন্ডো আছে। উই আর ভেরি কিন টু অর্গানাইজ সামথিং ইন বাংলাদেশ ইনশাল্লাহ। ২৪ মে থমাস ডুলির অধীনে শুরু হয় বাংলাদেশ দলের ক্যাম্প। ৫ জুন নতুন কোচের প্রথম ম্যাচ সান মারিনোর বিপক্ষে। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।